হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিপল টেক টেলস। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মশিউর রহমান। আজকে আমরা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ এবং এর আউটপুট কিভাবে আসে এটা আমরা দেখব। তো এটার জন্য আমাদের যাইতে হবে প্রথমে প্রোটিয়াসে। তো প্রোটিয়াস থেকে আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করে নেব। তো যেহেতু প্রজেক্টটা আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, সেহেতু প্রজেক্টের নামটাও আমি দিয়ে দিলাম ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ওকে, দেন আমি স্কিমেটিকটা ক্রিয়েট করে নিলাম। এটাকে ক্রিয়েট করব না পিসিবি। নেক্সট অ্যান্ড ফিনিক্স। প্রথমেই কম্পোনেন্টে যাব। কম্পোনেন্ট থেকে আমার যে দুইটা অপশন আছে পি এবং এল, এইখানে পিতে যাব। এখানে গিয়ে আমি একটা অ্যাম্প্লিফায়ার নেব 741, সার্চ করলাম এবং এখান থেকে 741 অ্যাম্প্লিফায়ার নিলাম। দেন আমার আরেকটা ইকুইপমেন্ট লাগবে, সেটা হলো রেজিস্টর। দেন রেজিস্টরকে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে 741টাকে আমি সিলেক্ট করে নিয়ে এখানে আমি এবং এটাকে আমি একটু ঘুরিয়ে নেব, যার জন্য আমি যদি রাইট সাইডে ক্লিক করি মাউসের, তাহলে এখানে আমার কয়েকটা অপশন আসবে। রোটর ক্লক ওয়াইজ, রোটর অ্যান্টি ক্লক ওয়াইজ, রোটর টু 180 ডিগ্রি, এক্স মিরর, ওয়াই মিরর। তাই আমি এটাকে ওয়াই মিরর করলে নিচের অপশনগুলো উপরে যাবে, উপরের অপশনগুলো নিচে আসবে। তো আমি এটা করে নিলাম। দেন আমার রেজিস্টর লাগবে। রেজিস্টরটা একটু জায়গা মতো বসাই দিলাম। এখন এই যে রেজিস্টর আছে R3, এটাকে আমি একটু ঘুরিয়ে নেব। তার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম এবং এদের কানেকশনটা আমি একটু দিয়ে দিব। নন ইনভার্টিং টার্মিনালে R1টা দিয়ে দিলাম এবং R2টা এদের সংযোগস্থলে, এবং এদের সেকেন্ড প্রান্তটা যাবে আমার 6 পয়েন্টে অপ এমের। আমি সেম টু সেম এই কানেকশনটাই দিচ্ছি। এখন আমার দরকার গ্রাউন্ড। তার জন্য আমি যাব টার্মিনাল মোড। এখান থেকে আমি গ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেন আমার দুইটা গ্রাউন্ড লাগবে, দুইটা গ্রাউন্ড নিয়ে নিব। আমি একটু বড় করি, তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন এই ফার্স্ট গ্রাউন্ডটাকে আমি 3 নম্বরে কানেক্ট করব এবং সেকেন্ড গ্রাউন্ডটা R3তে কানেক্ট করলাম। রেজিস্টারের নামগুলো একটু চেঞ্জ করে দেই, যেহেতু এটা ফিডব্যাক রেজিস্টার, এর জন্য RF দিয়ে দিলাম এবং লোড রেজিস্টারটাকে আমি RL লিখব। এখন এখান থেকে আমি ডিফল্ট নামে যেটা অপশন আছে সেটাকে সিলেক্ট করে নিলাম এবং সে পয়েন্টটাকে R1 এর সাথে কানেক্ট করে দিলাম এবং এই ডিফল্টটাকে ডাবল ক্লিক করে এটার নাম দিয়ে দিলাম আমি VIN। এই সাইড দিয়ে আমি ভিটাকে ইনপুট করব, ভোল্টেজটাকে ইনপুট করব, যার জন্য এটাকে VIN দিয়ে দিলাম। ওকে, এখন আমাকে ইনপুট দিতে হবে, যার জন্য আমি যাব সোর্স, যেটাকে জেনারেটর মোড আপনি পাবেন বাম পাশে। এখানে ক্লিক করলে আমার অনেক ধরনের সোর্স আছে, এখান থেকে আমি সাইনটা নিয়ে নেব। দেন এটাকে দিয়ে দিলাম এবং এইটার পয়েন্টটাকে আমি VIN এর সাথে কানেক্ট করে দিলাম। এখন আমি অ্যামপ্লিটিউড দেব। পিক যদি দেই, অ্যামপ্লিটিউড দিচ্ছি, পিক দিলে পিক দিতে পারবো। আমি অ্যামপ্লিটিউড দিচ্ছি, পিক টু পিক দেই। যদি দেই তাহলে আমি এখানে দেই 100, অথবা আমি 0.1 দিয়ে দিই। ফ্রিকোয়েন্সি দিলাম 10K, 1K দিই। ওকে করে দিলাম। আমি এখন R1 সেম থাক, RFটাকে আমি চেঞ্জ করে দেবো, 100K করে দিলাম। RL সেম। এখন এখান থেকে আমি অসিলোস্কোপ নেব, অসিলোস্কোপে আমি আউটপুটটা দেখব। অসিলোস্কোপটাকে সিলেক্ট করলাম, দেন অসিলোস্কোপের বিটাকে আমি আউটপুটে কানেক্ট করে দিলাম এবং এটাকে নিয়ে এসে আমি ইনপুটে কানেক্ট করে দেব। এখন যদি আমি এখানে রান অপশন আছে, অথবা আপনি যদি ডিবাগে যান, এখানেও আপনার রান সিমুলেশন আছে, এখান থেকে আপনি রান করতে পারবেন।
তো আমি এটাকে একটু বড় করে নিই, সিগন্যালটাকে 0.1 করে দিলাম এবং এটাকে 0.1 করে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পারবো ইনপুটের সাইজ অনুযায়ী আমাদের আউটপুটটাকে কত বিশালভাবে অ্যামপ্লিফাই করা হয়েছে। এবং এটা কয়েকটা অপশন আছে, যেমন এ বি, এগুলো আমরা ট্রান্সফার ফাংশন দেখতে পারবো এখান থেকে। ট্রান্সফার ফাংশন কীরকম হয়, তো আমি নর্মালি রাখলাম। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি আমার ফেস ডিফারেন্সটা দেখতে পারবো। যেহেতু আমার এটা ইনভার্টিং, সেহেতু 180 ডিগ্রি ফেস শিফট আসতে হবে। তো আমার মাউসের কার্সার যেটা আছে সেটাকে যদি আমি ঘুরাই তাহলে জুম ইন জুম আউট হবে। সেখান থেকে আমি আমার এটা ফেস শিফট কত ডিগ্রি হচ্ছে সেটাকে আমি দেখতে পারবো। আমি এই দুইটা নবকে ঘুরিয়ে আমি আমার ফেস রেফারেন্সকে ঠিক রাখলাম। দেন আমি কি যদি এখানে একটু ঘুরাই তাহলে দেখতে পারবো আমার 180 ডিগ্রি ফেস শিফট আসছে। তো এভাবে আমি ইনভার্টিং নন ইনভার্টিং যে কোনো অ্যামপ্লিফায়ারের ফেস শিফটটা দেখতে পারবো এখানে কত ডিগ্রি আসতেছে। এখান থেকে আমরা দেখার চেষ্টা করব স্লিউ রেট কীভাবে বের করা যায়। তো তার জন্য আমি এখানে রান দিলাম, আমার আউটপুট আসতে হবে। তো আমার আউটপুটটা আসতেছে, আমি এর রেঞ্জটা একটু বাড়াই নেই, রেঞ্জটা বাড়াই নিলাম। দেন আমি এটাকে যদি এতে দেই সোর্সের এখানে, তাহলে এখানে আমার ট্রান্সফার ফাংশন আসবে। তো এর জন্য আমি এটাকে একটু আগে বড় করে নেব। দেন এটাকে যদি দেই, এখন যদি আমি এতে দিই তাহলে আমার ট্রান্সফার ফাংশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একটু ছোট করে নিচ্ছি। 0.1 থাকলে ঠিক আছে। তো এটা বোঝার জন্য আমি করব কি, আমি যে এই রেখা নিছি আমার এক্স অ্যাক্সিস বরাবর, দেখেন আমার চেপে আসতেছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এটা আমার বোঝাচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিসের প্রতিটা ঘরের মান হচ্ছে 0.1। প্রতিটা ঘরের মান যদি 0.1 হয় তাহলে এইখান থেকে আমার এই পর্যন্ত ঘর আছে হলো 1 2। তাহলে প্রতিটা ঘরের মান যদি 1 হয় তাহলে দুইটা ঘরের মান 0.2 মিলি সেকেন্ড। তাহলে স্লিউ রেটের সূত্র আমরা জানি ডেল ভি বাই ডেল টি। এখন ডেল টিটা হচ্ছে, এই ডেল টিটা আমরা পাইলাম যেটা আমি দেখাইলাম মিলি সেকেন্ডে আর কি, এটা সময়টা যাচ্ছে মিলি সেকেন্ডে, এটা ভোল্টের। এখন আমি নেব হলো ভোল্টেজটা। দেখেন এটাকে যদি আমি চেঞ্জ করি এটা আমার দেখাচ্ছে এইভাবে। তাহলে প্রতিটা ঘরের মান আমার কত, 2 মিলি ভোল্ট করে। তাহলে ঘর আছে কয়টা এটাকে বোঝার জন্য আমি এটা একটু পজিশন করে নিলাম। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14 হইলে 14 অলমোস্ট 15, 14ই ধরলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 একে 15। তো অলমোস্ট আমি হিসাবের সুবিধার জন্য 15 ধরলাম। আর প্রতিটা ঘরের মান 2 মিলি ভোল্ট, তাহলে 15 গুণন 2, তার মানে 30 মিলি ভোল্ট আমার এখানে আছে হচ্ছে ডেল ভি। আর ডেল টিটা আমি তো এখানে দেখলাম দুইটা ঘর আছে আর দুইটা ঘরের মান হচ্ছে 0.1 করে, এটা হচ্ছে টাইম ডিভিশন বোঝাচ্ছে। তাহলে এই ডেল ভি বাই ডেল টি করলে আমার হচ্ছে স্লিউ রেটটা এখান থেকে চলে আসবে। এটা যদি করি আমার ফেসটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি দেখব হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখার জন্য আমার যাইতে হবে গ্রাফ মোড থেকে আমি ফ্রিকোয়েন্সি রেসপন্সে যাব। সরি, এখানে আমার রান হয়ে আছে, এটাকে অফ করে দিতে হবে। তারপর ফ্রিকোয়েন্সিটা নিলাম, দেন ফ্রিকোয়েন্সিকে এখানে সেট আপ করলাম। এর জন্য আমার একটা প্রোব লাগবে, এখান থেকে একটা ভোল্টেজ প্রোব নিয়ে নেব এবং এই প্রোবটাকে আমি টার্মিনাল 6 এর সাথে কানেক্ট করে দেব।
এই যে প্রোবটা আছে এই প্রোবটাকে আমি সিলেক্ট করে এটাকে প্রেস করে ধরে এটাকে নিয়ে এসে সোজা আমি ফ্রিকোয়েন্সি রেসপন্স যে গ্রাফটা করছি সেখানে ছেড়ে দেবো। দেন এটাকে যদি আমি এন্টার করি তাহলে এটার উপর এই পয়েন্টটা চলে আসবে। এখন আমি যাব এডিট গ্রাফে। গ্রাফের উপর থেকে গ্রাফের উপর সিলেক্ট করে যদি আমি রাইট সাইডে ক্লিক করি মাউসের, তাহলে এডিট গ্রাফ নামে একটা অপশন আসবে। সেখানে গিয়ে আমি এখানে রেফারেন্স দেব ভি ইনপুট, স্টার্টিং দিলাম, এন্ডিং দিলাম, 10 মেগা দিয়ে দিলাম। তারপর ওকে যদি করি দেন রিসিমুলেট করতে বলতেছে, রিসিমুলেট করবে। এখন এই গ্রাফটা আমার শো করছে, দেখেন 10 মেগা পর্যন্ত আমার গ্রাফটা শো করছে। আমি এটাকে আরও ছোট করতে পারি, মানে আরও বিশাল করতে পারি। এটার জন্য আমার যাইতে হবে এডিট গ্রাফে। এখান থেকে আমি দিলাম 100 মেগা যদি দিই তাহলে এই গ্রাফটা আরও কীভাবে এর বিহেভিয়ার চেঞ্জ করতেছে এটা আমি দেখতে পারবো। আমি যদি ইনপুটটাকে চেঞ্জ করে দেই, এখানে মিলি না দিয়ে যদি আমি 1 ভোল্ট দেই অ্যান্ড ফ্রিকোয়েন্সি যদি 10কে দেই, তাহলে এডিট গ্রাফে গিয়ে আমি এটাকে যদি চেঞ্জ করে দেই তাহলে রিসিমুলেট করলে আমার গ্রাফের কোনো চেঞ্জ আসতেছে না। বাট আমি যদি এখানে রান দেই তাহলে ইনপুট আউটপুটের যে পার্থক্য সেটা আমি দেখতে পারবো গ্রাফের মাধ্যমে। এখান থেকে আমি ডিবাগটা রিসেট করে দেব। দেন এটাকে যদি রান করি তাহলে আমি এখানে আউটপুটটা দেখতে পারবো। এখানে খুব নয়েজ দেখাচ্ছে কারণ আমি ফ্রিকোয়েন্সি এত হাই দিছি যার কারণে এখানে নয়েজ সৃষ্টি হচ্ছে। তো এইভাবে আমি ইনভার্টিং অপ অ্যাম্পের আমি ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে পারবো, ইনপুট আউটপুট দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।